আজকে সকাল সকাল আমার এই রুমে আর এই পাশে একজন থাকে, এখন বর্তমান নাই, কাজে বের হয়ে গেছে একটু আগে। তো দুজনে আজকে তর্ক বিতর্ক হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগলে কে জিততে পারে। তো অনেকক্ষণ থেকে দুজনে কথাবার্তা বলতেছে, তা আমি শুনলাম পাশ থেকে, যে দেখি কে কি বলে। তো এই লোকটা হচ্ছে ইন্ডিয়ার পক্ষে, আর এই পাশে একজন আছে, নাম হচ্ছে ইসলাম, ও হচ্ছে পাকিস্তানের পক্ষে। মানে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগলে কার কি অবস্থা হতে পারে, কার কি ক্ষতি হতে পারে, এরকম একটা বিষয় আর কি। তো আমি সাইড থেকে সবকিছু শুনলাম যে কে কি বলে। হ্যাঁ, তো এই তো পরিস্থিতি। তো একজন ইসলাম, সে বলতেছে যে ইন্ডিয়ার অবস্থা খারাপ হবে যদি ইমরান খান আসে, তাহলে ইন্ডিয়ার অবস্থা খারাপ হবে, কারণ ইন্ডিয়া নাকি চারদিক থেকে চাপ দিবে। ইন্ডিয়ার প্রধান শত্রু আছে, ওইদিকে চীন আছে, এদিকে বাংলাদেশ আবার হলো শত্রু, হলো এখন তো হাসিনা নাই। তো এই জন্য বাংলাদেশে বর্তমান সরকার ইন্ডিয়ার বিপক্ষে। তো পাকিস্তানের সাথে যদি ইমরান খান আসে, তাহলে ইন্ডিয়ার অবস্থা মোটামুটি খারাপ হবে, এরকম একটা পরিস্থিতি। তো ইন্ডিয়া অনেক শক্তিশালী, অনেক বড় রাষ্ট্র। সেই চিন্তা করে মনে হয় এই ভাই বলতেছে যে ইন্ডিয়াকে মানে কুপাঘাত করা এত সহজ না নাকি। কারণ ইন্ডিয়া অনেক শক্তিশালী, অনেক বড় একটা দেশ, অনেক আর্মি সেখানে আছে, অনেক শক্তিশালী একটা দেশ। হ্যাঁ, এটা ঠিক আছে। আবার আমেরিকার সাথে কিন্তু মোটামুটি ভালো সম্পর্ক আছে আমেরিকার সাথে। তারপর মনে হয় জার্মানির সাথে, আরো কয়েকটা দেশের সাথে ইন্ডিয়ার কিন্তু খুব ভালো সম্পর্ক আছে। তো সুতরাং ইন্ডিয়ার বন্ধু বান্ধব কিন্তু মোটামুটি অনেক শক্তিশালী আছে। ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগতে গেলে সেগুলো আজ মাথায় চিন্তা রাখতে হবে, তার বন্ধুগুলা কিন্তু এসে সাহায্য করবে, ঠিক না? আপনি সেই চিন্তা ভাবনা করে হয়তো বলছেন যে ইন্ডিয়া খুব একাত করে এত সহজ না, ঠিক কিনা? এইটাই আসলে মূল বিষয়। তো সেই চিন্তা করে আমারও একমত, ইন্ডিয়া অনেক শক্তিশালী একটা দেশ মোটামুটি। তাকে ইন্ডিয়া অনেক প্রাচীন একটা দেশ। আজ থেকে 2000-3000 বছর আগে ইন্ডিয়া ছিল। আজ থেকে 50-60 বছর আগে বাংলাদেশ ছিল না, কিন্তু ছিল বাংলাদেশ একসময়। বাংলাদেশ ইতিহাসটা কি, বাংলাদেশ একসময় কোন দেশের মধ্যে ছিল আপনি জানেন? জানেন না? এটা আমরা জানতে হবে না, আপনি বাংলাদেশি না, আপনি বাংলাদেশ হিস্টোরি আপনি যদি না জানেন তাহলে হবে? যে বাংলাদেশ আগে, বাংলাদেশ নামটা কি, বাংলাদেশ তো অনেক, বাংলাদেশের বয়সটা কত, বাংলাদেশ কত বছর থেকে ছিল? বুঝেন নাই আমার কথা? প্রশ্ন বুঝছেন নাকি আমার কথা? হম। আপনার কি কোনো কিছু মনে হয় যে বাংলাদেশ আগে মানে কি ছিল? যেমন ইন্ডিয়া আজ থেকে 5000 বছর আগে ইন্ডিয়া ছিল। হ্যাঁ, তাই না? আমি এইটুকু ইতিহাস জানি। আর একটা ইতিহাস আপনাকে বলি, যে সর্বপ্রথম আগে ইন্ডিয়ার মধ্যেই ছিল বাংলাদেশ। তারপর এক সময় পাকিস্তানের মধ্যে ভাগ হয়ে যায় একটা অংশ, কথা বলছেন? তারপর আবার আপনার হয়ে গেছে। আরো যদি পিছনে যান, তাহলে পাকিস্তানে একসময় ইন্ডিয়ার মধ্যে ছিল। এটা অনেক হিস্টোরি আছে, কথা বলছেন? অনেক হিস্টোরি আছে। তো পাকিস্তান একসময় ইন্ডিয়ার মধ্যে ছিল। ইন্ডিয়া ইন্ডিয়া ভাগ হয়ে অলরেডি এখন 10-12টা দেশ হয়ে গেছে। তারপর ইন্ডিয়া অনেক বড় দেশ আছে, কথা বলছেন? যারা একবারে রিয়েলিটি হিস্টোরি সম্পর্কে জানেন বা হিস্টোরি স্টাডি করে আসছেন তারা বুঝবেন। ইন্ডিয়ার থেকে বর্তমান ভাগ হয়ে আরো 10-12টা দেশ হয়ে গেছে। আপনি বর্তমান কোন দেশে আছেন? আপনি বর্তমান কোন দেশে আছেন বুঝেছেন, উত্তর দেন। আপনি মালয়েশিয়া আছেন না? এই মালয়েশিয়া একসময় ইন্ডিয়ার মধ্যে ছিল, ইন্ডিয়ার অংশ ছিল, আপনি জানেন? শুনছেন কোন সময় কারোর কাছে? শোনেন নাই, আমার কাছে শুনেন। এরকম আমি কোনো ভুয়া ভুয়া কথা বলতেছি না। আপনাকে বিশ্বাস হয় আমি যেটা বলতেছি, নাকি মন করা কথা বলতেছি? আপনার কাছে কি মনে হয়? যে আপনার বিশ্বাস হয়, শিওর দিল থেকে বললেন? আচ্ছা, ঠিক আছে। বিশেষ হলে ভালো, আর যদি সন্দেহ থাকে তাহলে খুব হিস্টোরি খুঁজবেন নেটে খুঁজবেন, নাহলে কারো কাছ থেকে শুনবেন। আসলে কি কি ভুল বললাম নাকি? যে মালয়েশিয়া একসময় ইন্ডিয়ার মধ্যে ছিল, তারপর ইন্দোনেশিয়া একসময় ইন্ডিয়ার মধ্যে ছিল, এই সিঙ্গাপুর বলেন, ভিয়েতনাম বলেন, ফিলিপাইন বলেন, এই আশেপাশে এই রাষ্ট্রগুলো সবগুলো একসময় কার মধ্যে ছিল জানেন? হ্যাঁ, আরো 10-10টা দেশ যার নাম বলতে বলেছিলাম, এই যে মিয়ানমার বলেন, ভুটান বলেন, এগুলা এগুলা ইন্ডিয়ার মধ্যে ছিল। তো ইন্ডিয়া অনেক মহাদেশ, অনেক বড় দেশ ছিল, এখন তো বিশাল দেশ, তারপর আরো অনেক বড় ছিল। পৃথিবীর সবচেয়ে বড় মার্কের মধ্যে অনেক বড় প্রাচীন দেশ এবং অনেক বড় একটা দেশ ছিল। ওরা হিস্টোরি সেখানে আছে, যাই হোক। তো
ইন্ডিয়া অনেক শক্তিশালী একটা দেশ, কথা বলছেন? তো ইন্ডিয়া আমাদের শত্রু না, কোন দেশ আমাদের শত্রু না? আমাদের আমাদের সত্য ন্যায় শান্তির সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো থেকে লাভ নাই, কথা বলছেন? সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা এক এক আদম হওয়ার সন্তান, কি না? হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যেই হোক, তাই না? সবাই আমরা এক আদম হওয়ার সন্তান, সকলে আমরা শান্তি ভাবে বসবাস করতে চাই। যারা অশান্তি করবে এরা হচ্ছে শত্রু। এরা মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, যে কোনো ধর্মের নাম না হতে পারে, যে অশান্তি সৃষ্টি করবে সেগুলো আমাদের শত্রু। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে ভাই ভাই, ঠিক আছে? শত্রু যারা অশান্তি চায় না, অশান্তি সৃষ্টি করতে চায়, আইন মানে না, ধর্মীয় আইন, ধর্মকে না মেনে, দেশের আইন না মেনে যারা কথাবার্তা বলে চলে, এরা হচ্ছে শত্রু। প্রত্যেকটা মানুষকে তার নিজস্ব ধর্ম মেনে চলা উচিত কিনা? উচিত কিনা? হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কোন ধর্মই বলতেছে না আপনি চুরি করেন, ডাকাতি করেন, মানুষের তাকে আত্মসাৎ করেন, মানুষের ক্ষতি করে, এ কথা তো বলতেছে না, তাই না? তার মানে সবগুলো ধর্ম যদি প্রত্যেকে মানে, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো, ঠিক কিনা? হ্যাঁ। তো আমরা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের মধ্যে কে জিতবে এই আলোচনা করে লাভ নাই। আমরা যারা সত্য নাই শান্তি যারা চাই, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হবো, ঠিক আছে? তাহলে আমরা আমরা সংখ্যা যদি কম হয়, অস্ত্রপাতি না হয়, তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবে। সংখ্যা দিয়ে বিজয় হয় না, কথা বলছেন? এটা তো মানে সংখ্যা দিয়ে বিজয় হয় না, প্রকৃত বিজয়টা হয় না, কথা বলছে? একবারে যে বিজয় হবে, আল্লাহর কাছ থেকে যে বিজয় হবে, সেই বিজয় হবে চিরস্থায়ী থাকবে। তো মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ সাহায্য থাকবে, কথা বলছে? তো মোটামুটি আলহামদুলিল্লাহ ইন্ডিয়া তো যেমন শক্তিশালী অবশ্য, তো আমরা চাই না এরকম যুদ্ধ, তবে এই ইতিহাস বলতেছে ইন্ডিয়ার সাথে মোটামুটি যুদ্ধ হবে, কথা বুঝছেন? ইতিহাস বলতেছে ইন্ডিয়ার সাথে কোনো না কোনো সময় ইমাম মেহেদী আসুক বা যেই আসুক, ইন্ডিয়ার সাথে এক সময় যুদ্ধ হবে, প্রচুর মানুষ মারা যাবে, এমন পরিমাণ মানুষ মারা যাবে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা চিল যদি উড়ে যায়, তারপর লাশ শেষ হবে না, এরকম লাশ পড়ে থাকবে, কথা বুঝছেন? ইতিহাস বলতেছে মানে শেষ জামানায় ইমাম মেহেদী আসবে, আসে তার সৈন্য সংখ্যা গঠন করবে, তার সৈন্যবাহিনী থাকবে, তাদের সাথে যাদের সাথে যুদ্ধ হবে, ইন্ডিয়ার সাথে যুদ্ধ হবে। ইতিহাস বলতেছে যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, এখন হোক বা 10-20 বছর পরে হোক, তবে সেটা সত্য এবং মিথ্যার যুদ্ধ, এরকম যুদ্ধ না, এই গণতন্ত্রের যুদ্ধ না, কথা বলছে? শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ আল্লাহ তরফ থেকে, এবং ইমাম মেহেদীকে আল্লাহ সাহায্য করবেন, তার সৈন্যদের আল্লাহ সাহায্য করবেন। ইমাম মেহেদী সেই সৈন্যদের যদি সংবাদ পাওয়া যায়, আপনাদের হাত পা যদি নাও থাকে, হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে যায়, যুদ্ধে তার সাপোর্ট করতে হবে, কথা বলছেন? বায়াত নিতে হবে, না নিলে শেষ, পরকালে আপনার শেষ হয়ে যাবে। দেখলেন না দেশে যে ছাত্রদের পক্ষ যারা নাই তাদের কি পরিস্থিতি, এগুলো তো দুনিয়ার পরিস্থিতি, তাই না? এটা তো সত্য আর মিথ্যা যুদ্ধ, এটা না, এটা দেশ একটা যুদ্ধ হচ্ছে, একটা বিজয়। এখন কি বাংলাদেশ সব দলিত সব কি শেষ হয়ে গেছে? সব সমস্যা কি দূর হয়ে যাবে? চাকরি কি এখন সহজে হবে? কত লোক, হাজার হাজার লোক অনার্স মাস্টার্স পাস করে আছে, এই সকলকে চাকরি দেওয়া সম্ভব? যে দুর্নীতি সব জায়গায়, বুঝছেন?